চৌকাঠের ভিডিওটা কেন আমরা ইউটিউব এবং ফেসবুকে বেশি ছাড়ি এবং এটা সম্পর্কে এত বেশি ভিডিও তৈরি করতে হয় কেন? নাইজেরিয়ান আজুবি কাঠের লোহার চৌকাঠ সম্পর্কে আজকে কথা বলবো। আসলে আমাদের এই কাঠটা বাংলাদেশে উৎপাদন হয় না, দেশের বাইরে থেকে ইম্পোর্টাররা বাংলাদেশে নিয়ে আসে। এটার ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে। এই কাঠ দিয়ে গুণগত মান অন্যান্য কাঠের চেয়ে অত্যন্ত ভালো হওয়ার কারণে এবং টেকসই এবং লংজিভিটি বেশি থাকে বলেই ঘরের জন্য চৌকাঠের দিক থেকে বেস্ট কোয়ালিটি একটি কাঠ। তবে এটা আপডেট রেটটা জানানোর জন্য মূলত আমরা অনলাইনে আমাদের ভিডিওগুলো তুলে ধরি। আমাদের অধিকাংশ অনেক ভিডিও রয়েছে যেগুলো আমরা 3-4 বছর আগে আপলোড করেছিলাম, কিন্তু এখন কিছু মানুষের কাছে আমাদের এই ভিডিওগুলো ইমপ্রেশন করে এবং তারা এই ভিডিওগুলো দেখার পর সেই রেটটা জানানোর পর আমাদেরকে যখন কল দেয় তখন কিছুটা হলেও তাদের জন্য একটু সমস্যা হয় এবং আমাদের জন্য সমস্যা হয়। কারণ আমরা যখন 2-3 বছর আগে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম তখন দেশে লোহা কাঠ আমরা বিক্রি করতাম 3700 টাকা 4000 টাকার ভিতরে। তবে এখন ইম্পোর্টাররা যারা আমাদের জন্য এই কাঠগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসে, এলসির রেটটা পর্যায়ক্রমে ডে বাই ডে বৃদ্ধি হওয়ার কারণে মূলত এই কাঠের দাম আগের যে পরিমাণ কাঠের চৌকাঠ কাঠ লাগতো ঠিক সেম পরিমাণ এখনও সেম পরিমাণ একটি চৌকাঠের কাঠ লাগে। তবে ইম্পোর্টাররা যখন এটা ডলার শো করে এলসি করে তখন সরাসরি যে একটি ডলারের জন্য বাংলাদেশি টাকা 140 টাকা বা 150 টাকা শো করতে হয়, তখনই মূলত একটি প্রোডাক্টের দামটা ডিফারেন্ট হয়ে যায়। আর এই ফলেই একটি চৌকাঠ রেট আর সচরাচর আমাদের স্ট্যান্ডার্ড যেই বিক্রিটা করতাম আগে সেখান থেকে একটু ব্যতিক্রমে দামে এখন বর্তমানে আপনাদের কাছে বিক্রি করতে হয়। আমরা আজকে যে চৌকাঠগুলো নিয়ে কথা বলছি এটাকে নাইজেরিয়ান আজুবি লোহা কাঠ বলে। এটার সাইজ হচ্ছে পাশ হচ্ছে 2.5 ফিট, 3 ফিট এবং 3.5 ফিট, 3 মেজারমেন্টে। তবে এই মুহূর্তে আপনাদের যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে 3.5 ফিট, 6/2.5 থিকনেসে আমরা কাটি। ফিনিশিংয়ের পর 2.25, 5.75 ফিনিশিংয়ের পর পাবেন। আর আউট বাই আউট আমরা 3.5 ফিট মানে 42 ইঞ্চি, লম্বা হচ্ছে 7 ফিট, তার মানে হচ্ছে 84 ইঞ্চি থাকে। তো স্ট্যান্ডার্ড সাইজের এই চৌকাঠগুলো মেইন ডোরের জন্য সচরাচর ব্যবহার করা হয়। তাছাড়া যারা ডাবল ডোর কিংবা 11.5 থিকনেস মানে 10 ইঞ্চি গাঁথনির সাথে বড় চৌকাঠ লাগাতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন, সেগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি। এখন কথা বলবো একটি চৌকাঠে যে পরিমাণ কাঠ লাগে তার কস্টিং খরচের সাথে আমাদের মেকিং চার্জ এবং ডেলিভারি চার্জ এবং এই যে বার্নিশের বিষয়টা থাকে, কালির একটা বিষয় থাকে, সেই আস্তরটা বিষয় আপনার কাছে ডিটেলস আলোচনা করব। প্রত্যেকটি প্রোডাক্টেরই আলাদা একটা গুণ রয়েছে, সেই গুণের সাথে সাদৃশ্য রেখে মূলত কাঠের কালারটা রাখার মাধ্যমে পরিপূর্ণ একটি জিনিসে পরিণত করতে যে প্রসেসটা করা হয় আলিপ্টো সবসময় সেই প্রসেস করার মাধ্যমে প্রোডাক্টগুলো কাজ করে থাকে। তবে এখন সচরাচর 2 ধরনের চৌকাঠে আমরা কালারটা করে থাকি, বিশেষ করে মেইন ডোরের যে ডিজাইনগুলো হয়ে থাকে দরজার ক্ষেত্রে কাঠ কালারের চেষ্টা করি আমরা রাখতে। তবে লোহা কাঠটা যেহেতু একটু খয়ের বর্ণের এবং দেখতে কিছুটা সুন্দর এবং চকলেট কালারের ভিতর করলে লংজিভিটি বেশি হয় বার্নিশটা, সেই ক্ষেত্রে আমরা চকলেট কালার ভিতরে সাজেস্ট করি। তবে কেউ যদি দরজার সাথে ম্যাচ করে চৌকাঠের কালারটা রাখতে সেটা সম্ভব। নাইজেরিয়ান এই লোহা কাঠের কাজগুলো আমরা সম্পূর্ণ ফ্যাক্টরিতে কাজ করার পর ডেলিভারি দেওয়ার পূর্বে আমরা কাস্টমারদেরকে আমাদের প্রোডাক্টগুলো দেখাই, তারপর বাহিরে কালি করে ভিতরে আস্তর দিয়ে সরাসরি পাঠিয়ে দিয়ে থাকি কাস্টমারের বাসায়। আজকে যে চৌকাঠ নিয়ে কথা বলছি এই চৌকাঠগুলো আমরা ডেলিভারি পর্যন্ত বিক্রি করেছি 7250 টাকা। তবে আমরা দোকানে ওনার কাছে সেল করেছি পার পিস 7000 টাকা করে। শুধুমাত্র কস্টিং যে চার্জটা 250 টাকা সেটা কুরিয়ার চার্জ হিসাবে প্রতি চৌকাঠে যোগ করা হয়েছে। তো যারা এ ধরনের ভালো মানের চৌকাঠ নিতে আগ্রহী এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। তবে বর্তমান রেটটা জানার মাধ্যমে অর্ডার করে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ এই কাঠটা ডে বাই ডে দাম বাড়ে এবং কমে, যার ফলে আপনাদের কাছে আমি বলে থাকি আমাদের প্রোডাক্টগুলো আপনি বর্তমান দাম জেনে অর্ডার করে নিয়ে যান, তাহলে আপনি ভালো জিনিসগুলো পাবেন এবং প্রতারিত হবেন না। আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর 10, মেট্রো রেল 200।